আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সাইদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে চালতার আচার। এই চালতার আচার আমরা স্কুলের সামনে থেকে কিনে খাই বা রাস্তাঘাটে কখনো আচারের দোকান পেলে সেই জায়গা থেকে এই আচারটা কিনে খাই। একদম দোকানের মতো তৈরি করে দেখাবো আজকের চালতার আচার। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে একটি আস্ত চালতা নিয়েছি। চালতাটা কাঁচা, এখন এইটাকে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নেব। চালতার আচারের শেপে আমি চালতা কেটে নিয়েছি। এখন এইগুলার খোসা ছাড়িয়ে নেব, যে সবুজ অংশটা আছে সেইটুকু। সবুজ অংশ ছাড়ানো হয়ে গিয়েছে, এখন এইগুলাকে সিদ্ধ করে নেব। চালতা সিদ্ধ করার জন্য এখানে একটি প্যানের মধ্যে চালতা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে মেশানো হয়ে গেলে প্রথমে 2 মিনিট হাই হিটে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর 5 মিনিটের জন্য অল্প আঁচে রেখে দেব, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। 5 মিনিট পর পানিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর চালতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। চালতাগুলো চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এখন চালতাগুলো দোকানের মতো তেঁতলে নেব, যেই রকম চালতার আচার হয়। চালতা তেঁতলে নেওয়ার কারণে চালতার ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে আর খেতেও অনেক ভালো লাগে। আমি একটি শিল দিয়ে সবগুলো চালতা এইভাবে তেঁতলে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কিচেন হ্যামার থাকে সেটা দিয়েও তেঁতলে নিতে পারেন। চালতার আচার তৈরি করার জন্য এখন মশলা তৈরি করব। মশলা এখানে নিয়েছি 1 চা চামচ শুকনো আদা, 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ আস্ত শাহি জিরা, 1 টেবিল চামচ মেথি, 1/2 চা চামচ কালো জিরা। এখন এই সব কিছু একটা শুকনো খোলায় ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 4-5টি আস্ত শুকনো মরিচ। এখন মিডিয়াম আছে অনবরত 2 মিনিটের মতো ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখতে পাবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। সেই পর্যায়ে আমি মশলাটা নামিয়ে নেব। ভাজা মশলাগুলো নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিচ্ছি। ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আর নিয়েছি 1 টেবিল চামচ আস্ত সাদা সরিষা। এই সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। আচার তৈরি করার জন্য এখানে আমি একটি প্যানে 1/2 কাপ সরিষার তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো আস্ত শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা। মিডিয়াম আঁচে 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন তেঁতলে নেওয়া চালতাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে ব্লেন্ড করা মশলা, সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারবেন। চুলার আঁচটা এখন একদম লোতে রেখেছি। খেয়াল রাখতে হবে আচারটা যেন পুড়ে না যায়। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সম্পূর্ণ আচারটা অনবরত নেড়ে ছেড়ে রান্না করতে হবে, নয়তো তলানিতে লেগে যেতে পারে। আর আচার তলের দিকে লেগে গেলে তখন খেতে আর ভালো লাগবে না। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর দেখবেন গুড়টাও গলে গিয়েছে। মিডিয়াম আছে 5 মিনিট অনবরত নেড়ে নিচ্ছি। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন চালতার আচারের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন।
এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে রান্না করব। 10 মিনিট পর আচারটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত আচার সংরক্ষণ করে রাখা যায়। ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট রান্না করেছি। এখন নামিয়ে নিচ্ছি। আচারটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য আমি এখানে একটি কাঁচের বয়ম নিয়েছি। যে কোনো ধরনের প্লাস্টিকের বয়মের ভিতরে ভরেও বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই চালতার আচার। একইভাবে 2 বা 3টে চালতার আচারও তৈরি করতে পারবেন। শুধু মশলার উপকরণগুলো কিছুটা বাড়িয়ে দিলেই হবে। এই আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি, একদম বাজারের দোকান থেকে কিনে আনা আচারের মতোই। আশা করি এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বাসায় সবার কেমন লেগেছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।